নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। চৈত্র মাসের শুক্লপক্ষে জন্ম নিয়েছিলেন শ্রীরামের পরম ভক্ত হনুমান। কিন্তু নানান পুরাণে তার জন্মদিন ও জন্মকথা নিয়ে আছে নানান গল্প, নানান কাহিনী। সেসব কাহিনী আজ বলবো। ব্রহ্মাণ্ড পুরাণ এর কাহিনী থেকে জানা যায় যে সেকালে কেশরী নামে এক অসুর ছিলেন। তার কন্যার নাম ছিল অঞ্জনা। কেশরী একদিন বানর জাতির এক রাজার সঙ্গে কন্যার বিয়ে দিলেন। সেই বানররাজের নামও ছিল কেশরী। বিয়ের অনেক দিন পরেও কেশরী অঞ্জনার কোনো সন্তান হলো না। সেই নিয়ে দুজনের মনেই দারুণ কষ্ট। তাদের কষ্ট দেখে ধর্মরাজের দয়া হলো। একদিন যখন অঞ্জনা অরণ্যে ভ্রমণ করেছিলেন, তখন অরণ্যবাসী নারীর রূপ ধরে ধর্মরাজ এসে তাকে পবনদেবের তপস্যা করতে বলেন। শেষমেশ ৭,০০০ বছর তপস্যা করে পবনদেবের পরে অঞ্জনার গর্ভে জন্ম নিলেন হনুমান। জন্মের ক্ষণটিতে আকাশে ছিল শ্রাবণী নক্ষত্র। দিনটি ছিল একাদশীর দিন, আর মাসটি ছিল শ্রাবণ মাস। শিবপুরাণ এর আখ্যানে দেওয়া হয়েছে আবার এক অন্য কাহিনী। সমুদ্র মন্থনের পর ভগবান বিষ্ণু দেবতা আর অসুরদের মধ্যে অমৃত ভাগ করে দেবার জন্য অসাধারণ সুন্দরী এক রমণীর রূপ ধারণ করেছিলেন। নাম নিয়েছিলেন মোহিনী। শিব সেই অপূর্ব মোহিনী রূপের কথা শুনে বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুকে অনুরোধ করেন সেই মোহিনী রূপ তাকে দেখানোর জন্য। শিবের একান্ত অনুরোধে বিষ্ণু ধারণ করলেন মোহিনী মূর্তি। মোহিনীর সেই জগৎ বিমোহিনী রূপ দেখেই শিবের রেতপাত হলো। সেই রেত সপ্তর্ষি একটি পাতার দোনায় সঞ্চয় করে রাখলেন, জগতের কল্যাণে কাজে লাগবে বলে। অঞ্জনা যখন পুত্র কামনায় তপস্যা করছিলেন, তখন তার কান দিয়ে প্রবেশ করানো হলো সেই রেত। এতেই গর্ভবতী হলেন অঞ্জনা। জন্ম হলো মহাবীর হনুমান। রামায়ণের কাহিনীতে বলা হয়েছে, রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে অগ্নি দেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস। এই পায়েস রানী কইকে যখন খেতে যাচ্ছিলেন, তখন একটা শকুন এসে সেই পায়েস ছিনিয়ে নিয়ে আকাশে উড়ে গেল। অন্যদিকে সেই সময় অঞ্জনাও পুত্র কামনায় শিবের তপস্যা করছিলেন। শিব তপস্যায় তুষ্ট হয়ে তার কাছে এসে বললেন যে একাদশ
রুদ্রের এক রুদ্র হয়ে অঞ্জনার সন্তান হয়ে তিনি জন্ম নেবেন। তবে তাকে পুত্র হিসাবে পেতে অঞ্জনাকে তপস্যা করতে হবে পবন দেবের। শিব তাকে শিখিয়ে দিলেন পবন দেবের তুষ্ট করার মন্ত্র। সেই মন্ত্র কানে নিয়ে অঞ্জনা শুরু করলেন তপস্যা। তপস্যায় একদিন তুষ্ট হলেন পবন দেব। ঠিক তখনই সেই শকুন সেখান দিয়ে উড়ে যাচ্ছিল কইকের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পায়েস নিয়ে। হঠাৎ তার ঠোঁট থেকে ফসকে গেল সেই পায়েস। সেই পায়েস গ্রহণ করলেন পবন দেব এবং সেটা অঞ্জনাকে খেতে বললেন। এই পায়েস খেয়েই গর্ভবতী হলেন অঞ্জনা। জন্ম হলো হনুমানের। ফলে একই সঙ্গে শিবের অংশজাত হনুমান পরিচিত হতে লাগলেন। পবনপুত্র আর কেশরী নন্দন নামে পূজা পেতে লাগলেন একাদশ রুদ্র রূপে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।